এই যে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে হচ্ছে যে আমি আমার সংসারের এই যে নতুন সদস্যদের দেখাবো। এই যে আমার নতুন সদস্য, এই যে আমি একটা মুরগি বাতে দিছিলাম, ডিম দিয়ে আমার মা দিছে, সে ডিম দিয়ে বসাই দিছে। ঈদের পরে আসার সময় আমি নিয়ে আসছি। এই যে 10টা ডিম দিছিল, 6টা বাচ্চা হয়েছে। 6টা বাচ্চা দেখেন কত সুন্দর ফুটফুটে, আমার নতুন সদস্য সংসারের। এই যে এদিকে দেখেন আমার চীনা হাঁসগুলা দেখেন কত বড় বড় হয়ে গেছে, অনেক বড় বড় হয়ে গেছে। মাটি দিয়ে গোসল করতেছে মুরগি, দেখছা? তারা মাটির ভিতরে যে মাটি দেয় এরকম হাসলে হাসলে শরীরের ভিতরে দিয়ে। এই যে এদিকে দেখেন আজকে সকালে আমাদের এখানে বৃষ্টি হয়েছে। সকাল 8টা দিকে বৃষ্টি হয়েছে, 8টার দিকে। বেশি বৃষ্টিটা হালকা বৃষ্টি হয়েছে। এই যে জায়গা জায়গা পানি জমে আসছে। এই যে আমার টমেটো গাছগুলা এখন মরে গেছে। টমেটো খাওয়া হয় না। এদিকে দেখেন আমার এই যে বটবটি গাছ, বটবটি গাছ গাছছি, বেশি ভালো হয় না। এই দেখেন গাছ দেখাই যেতেছে না, কিন্তু আমার দেখেন একটা বটবটি ঝুলে আছে, কত বড় বটবটি আনাজ ধরছে। এই যে আরো ছোট ছোট অনেকগুলো আছে। আর একটা এখানে ধরছে বটবটি। এইটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, এটা তুলি আজকে মাছ রান্না করবো নি, মাছের ভিতরে দিবনি। কত বড়! এদিকে দেখেন এই যে লাল শাক বোনা হয়েছিল, যে লাল শাকগুলো এই যে চীনা হাঁস ঠোকায় ঠোকায় সব নষ্ট করে ফেলাইছে। এই কয়েকটা ভালো আছে, আর সবগুলাই শেষ। খাওয়ার উপযোগী হওয়ার আগে এই চীনা হাঁস নষ্ট করে ফেলাইছে। এদিকে যে কলা বের হওয়া শেষ, পরে যে থোর কেটে ফেলানো হয়েছে। গাছে পানি দিছ? আর এই যে একটা, এটা বাতি হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে কাটা লাগবে। এই যে কলা, কলা খাবে না? হাই মুরগি, শাক গোলা তোরাই খায়া ফেললি, আমরা কি খাবো? যা যা যা, দাবড়ায় দাও, প্যান পরে আইসো, যাও। তুমি না ন্যাংটা। হ্যাঁ, এই যে কলা গোলা মনে হইতেছে বাড়তি হয়েছে। আপনারা জানাইন কমেন্টে, বুঝিটা তো বাড়তি হয়েছে কিনা, কিভাবে মানে বোঝা যায় আপনারা জানেন। তারপরে কেটে রাখুন। তুমি প্যান পরে আইসো। হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ, এখানে কলা গাছ গাড়া হয়েছে। হ্যাঁ, এখানেও
আর এই যে এটা হচ্ছে আনাজি কলা গাছ, আনাজি কলা, বুঝছো? তুলবে, আচ্ছা তোলো আস্তে, গাছ জানি ছেড়ে না নিচে। এই যে একটা আবুরে রে, এটা তোলো, শক্ত। ওইদিক যাও, ওইদিক আছে। ওই যে একটা বেগুন, এই যে এটা তোলো, তোলো তোলো, এই যে বেগুন দেখছ, এই যে তোলো, এইটা, হ্যাঁ এই যে এটা তোলো, এই যে না ছোটটা তোলো না, হ্যাঁ ওইটা বড় বড় হয়েছে, হ্যাঁ তোলো, পারো না দাম তুলি, এই পড়ছো ডালা নাই বাবা, এই যে রান্না করে রেখে আসি, চলো আসো আসো। মোরগটা এখানে বসে আছে। এদিকে দেখেন আমি এই যে রান্না বসাইয়া দিছি, এখানে যে মুসুরের ডাল চড়া দিছি, আম দিয়ে রান্না করব। এবার বছরে প্রথম আম দিয়ে ডাউল রান্না করছি আজকে। এদিকে যে শিং মাছ, ওই যে বেগুন তুলে নিয়ে আসলাম, বটবটি দিয়ে রান্না করব শিং মাছ। এদিকে আবু হুরাইরা লাল শাক গোলা তুলতেছে। তুমি লাল শাক ভাজি করে খাবে? হ্যাঁ তোলো, তোমাকে ভাজি করে দিব নি। ওগুলা চীনা হাঁস খায়া ফেলাইছে। হ্যাঁ চীনা হাঁস লাল লাল শাক পছন্দ করে। হ্যাঁ এই যে এদিকে দেখেন, এখানে মেহগনি গাছের ফুল পইরে এরকম হয়েছে। এই যে এই আম গাছ লাগাচ্ছি, ভালো জাতের আম খায়া এখানে আটি থুছিলাম, এই যে আম গাছ হয়েছে। এগুলা কাঁঠাল গাছ, কাঁঠালের বিচি চারাচ্ছি। হ্যাঁ হ্যাঁ থাকো, কাঁঠাল গাছ। এই যে পেয়ারা গাছ, হ্যাঁ এই যে এটা আম গাছ, আর এটা এই যে পেয়ারা গাছ। থাক বাবা থাক, ওটা আম গাছ, ওটা কাঁঠাল গাছ, ওটা আম গাছ। এই যে আমার এই যে ডালিম গাছ, দেখো তোমার ডালিম গাছ। হ্যাঁ ডালিম ধরবে, তুমি খাবে না। ওটাও আম গাছ। এই দেখো এই গাছ একটা বেগুন ধরছে, ওটা জাম গাছ, জাম গাছ, ওটাও জাম গাছ। হ্যাঁ ওটা মেহগনি গাছ, এটা আম গাছ। এটা আমাদের সবজি বাগানও ফলের বাগানও। এই দেখো না কলা ধরে আছে, ওটা লিচু গাছ। এই পাশে আমরা সবজি আবাদ করছি, সবজিও ফলেরও আবাদ করা হয়েছে। ওটা আতা ফল গাছ, হ্যাঁ আতা ফল গাছ। এই দেখো লিচু গাছে লিচু কত বড় বড় হয়েছে, দেখছা?
এটা বেদনা লিচু গাছ। লিচু লিচু ইয়েটা কান্দি পোকা ধরছে, ওই যে নষ্ট করে ফেলাইব তো। ওই যে দূরে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, কলে করে দেখাই। হ্যাঁ দেখো, দেখছা লিচু লিচু বড় হইলে তুমি খাইবে। হ্যাঁ এখন ছিল না বাবা, ছিল না ছিল না ছিল না, বড় হোক তারপরে খাইও। এই যে আম গাছের আমগুলা বেশ বড় বড় হয়েছে। আর একদিন হালকা বাতাসে ডাল ভেঙে পড়ছিল, অনেকগুলো আম পড়ে গেছে। সেই আম দিয়ে আজকে খাটা রান্না করব। ওটা মেহগনি গাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার লাল শাক তোলা হয়েছে বাবা। আইসো আমরা ওই পাশে বাগানে যাই, সবজি বাগানে আইসো। এই পাশে সবজি বাগানে বেড়াগুলা পড়ে গেছে বাতাসে। লাউ শাক গাছ এখন কেটে দেওয়া লাগবে, অন্য গাছ গাড়া লাগবে। কুমড়া গাছ, তারপরে পুঁই শাক গাছ, এগুলা। হ্যাঁ এখন তো লাউ শাক গাছ নষ্ট হয়ে গেছে। এই দেখো এইদিকে একখান লাউ ধরছে, এই যে লাউ। ওই কালো বিড়াল তোমার খামচা দিছিল শোনা আমার। এই কোন জায়গায় জানি তোমার খামচা দিছিল? এই যে ঘাড়ের পিঠে আমার ছেলেকে খামচা মারছিল। খামচা হালকায় মারছে, কিন্তু রক্ত বেরোছিল। সদর হাসপাতালে নিয়ে একটা ভ্যাকসিন দিছি, আর 2টা এখনো দেওয়া লাগবো। 19 তারিখে যাবার করছে, আর 23 তারিখে। এই পাশে দেখি কি হালাইছে। আসো পুরারা। এই যার একটা সবজি বাগান। কি নিয়ে আইছেন? ও মাটির জিনিসপাতি। ওরে বাবা, টেম্পে গাড়ি কয় টাকা? 20 টাকা। বৈশাখ মাসের মেলা এখন বাড়ি বাড়িতে লাগবো, আর ইয়ে তার লাগবো না। এটা নিবে 20 টাকা, 15 টাকা নেন। আমি তুই বসে আছিলাম একাই, 30 টাকা 25 টাকা 20 টাকা। ওই যে আমার বেটা এই যে ডগ জগিটা কি এটা কিনছে। এই বেলটা মেলা তো যার জমক ভাবে ওই রকম করে লাগছে। আনন্দ করছে বেশি ওই বেলা না। প্রত্যেক বাড়ি বাড়ি জিবিটি সব আইছে, আত্মীয় স্বজন। আগের থেকে টাকা পয়সা বোঝাই যে মেলা হবে কাইলে, আর দেখা যায় যে যত রকমের মনে হয় আনন্দ উল্লাস ঈদের থেকে মনে হয় মেলাতেই সবচেয়ে বেশি। অথচ সেই ঐতিহ্য মেলা হারিয়ে কোথায় গেল? 10 টাকা পিস। আর হবে না মেলা? মেলা তো আর হবে না এখন, জানি না, হয়তো মনে করেন যে গুরুবিন কারণে মনে হয় মেলা হয় না। কিন্তু এখন কথা হলো যে ময় মুরব্বীরা ঐতিহ্য টিকে রাখার জন্য যদি এখন মেলা কোনো দিন লাগায় তাহলে লাগবে, কিন্তু আগের পর্যায়ে আর আগের মতো না লাগবে না। আগে এই গ্রামে কাইলার মেলা হতো,
বিরাট মেলা, অনেক জিবিটি আত্মীয় স্বজন এই মেলায় আসছে। এখন আর হয় না, এই যে বাড়ির পুরি সব জিনিসপাতি নিয়ে আসছে। কত দই টই আবি যাবি মনে করেন এই কান্দাবাড়ির মেলা। মানুষ 1 বছর আগের থেকে খঙে টাকা কষ্ট। এই কাঁসাগুলা কয় টাকা করে? ওটা হলো 1.5 কেজি চাল, 1.5 কেজি 2 কেজি চাল। ভিতরে আরো ভালো ভালো খেলনা আছে। খুলে দিন। আমার হাতে ফোন, ভিডিও করতেছি। ভিতরে আরো ভালো ভালো বাচ্চাদের খেলনা না, হাতি ঘোড়া মোড়া বহুত কিছু আছে। কোনে? এই গাড়ির ভিতরে। ও ভিতরে রাখছেন, তো বাইর করেন না। এগুলা খেলনা কয় টাকা করে? আইজা ওগুলা আপনি বড়টা দিবেন 30 টাকা, 20 টাকা বড়টা দিবেন। একটা বড় আছে, তো বার করেন। এই দাঁড়ান ভাই, এই এটা বড়টা। বিশ টাকা। 20 টাকা নেন, আপনি ভিডিও ভিডিও করলেন, 20 টাকা দিবেন। আপনি এটা উঠাইতে হেন না, মেলা খেলনার ভিতরে আছে। মেলা হাতি ঘোড়া মোড়া মেলা কিছু আছে, বিলনবাসী শিশার কুটি, মাটির কুটি, বহুত কিছু আছে। ওই বাসি যে দিলেন কয় টাকা? বাসি কয় টাকা? 20 টাকা। হ্যাঁ, আর 20 টাকা, হ্যাঁ, আর বাসি 10 টাকা, এই মোট 50 টাকা। আচ্ছা, নিয়ে এসে দিতেছি আমি। মেলা এখন বাড়ি বাড়িতেই হবো না, ইয়ে তার হবো না, কাইলে মেলা হবে না। আর কি করে হবো বুঝেন না, ঘরে ঘরে মাছ দেন, ঘরে ঘরে। হ্যাঁ, পাল্টাইয়া দেন। মানে উল্টা বেলে টানছি তো, চলে নাকি? দড়ি বেঁধে দিলে তোমরা বাবা ছোট সময় কাইলের মেলা দেখছো, আবু হুরের হারলি তো আর কাইলের মেলা হয় নাই। সেই জন্য যে বাড়ির উপরে কাইলের মেলা নিয়েছে। হ্যাঁ, সবচেয়ে মেলাতে বেশি আনন্দ হয়েছে। সবচেয়ে মেলা আনন্দ আসা যা আসা সব ওই মেলার মধ্যে করছে। টাকাই না দেখি। নেন, টাকা নেন। আর একটা টমটমি দেন, ভালো দেখে দেন। 50 টাকা হবো নি? এই যে 50 টাকা। তুমি কি নিছ বাসি? আবু হুরায়রার জন্য একটা টমটমি গাড়ি নিলাম, একটা বাসি নিচ্ছি, আর একটা হচ্ছে গাড়ি। আগে এই এলাকায় মস্ত মেলা হতো, এখন আর হয় না। তোমার ঘরে না, আবু হুরায়রা নিয়ে সেই খুশি। হ্যাঁ, 50 টাকা 3 জন। তুমি খুশি বাবা? তুমি তো মেলা দেখো না, এখন বারুইপুর মেলা আইছে, বৈশাখ মাস।
এদিকে আমার রান্না বান্না রেখে আছি পড়ছি। এই যে ডাউল ফুটাইয়া রেখে দিছি। আজকের বার এই পর্যন্তই। আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।